কালকে চোরকির মতন ঘুরলাম। যারা কলকাতা থাকেন বা আশেপাশে থাকেন তারা ব্যাপারটা অনেকটা বুঝতে পারবেন। আমি থাকি দমদম, সেখান থেকে প্রথমে গেলাম সিথি, নেমে ব্যানার্জি পাড়া লেন, মানে একেবারে গঙ্গার ধারে, অটো করে অনেকখানি পথ। সেখানে একটা প্রেসে গেলাম। সে প্রেসে, এটা আসছে সকাল 10টার দিকে ঘটনা। প্রেসে গেলাম। প্রেসে আসলে একটা বই প্রিন্ট করতে দিয়েছি। আমার এক ভাই বা কাম বন্ধু, সে এর আগে একটা বই বের করেছে, দক্ষিণ পূর্ববঙ্গ ইতিহাস। নিজে ডাক্তার, কিন্তু ইদানিং লিখছে, ইতিহাস নির্ভর লেখা লিখছে। আর এর পরের বই আত্মকথা ইতিহাস নির্ভর। সেই বইটার জন্য গিয়েছিলাম ওখানে প্রুফ দিতে। সেখান থেকে আবার স্মৃতি হয়ে চলে গেলাম শিয়ালদা। সেখানে একটা প্রেসে, সেখানে প্রেসে আমাদের যে একটা সোসাইটি আছে, কোঅপারেটিভ সোসাইটি, তার অনেকগুলো লেজার করতে হবে, 20খানা লেজার, 40খানা লেজার বানাতে হবে। সেই ব্যাপারে প্রেসে দেখা করলাম অর্ডার দেওয়ার জন্য। সব প্রেসে তো এক কাজ হয় না, এরা যেটা পারে ওরা সেটা পারে না, যার জন্য প্রেসের লেজার টেজার বড় এগুলো আলাদা হয়, বাইন্ডিং। সেখান থেকে শিয়ালদা হয়ে গেলাম বারাসাত, সেও এক প্রেসে। আসলে সেখানে আমার একটা বই ছাপাতে দিয়েছি, সেই ব্যাপারে তদারকি করতে গেলাম। সঙ্গে আমার এক ভাইজি, তিনি অ্যাডভোকেট, সেও গল্প লিখছে, ভালোই লেখে, কম বয়সী মানুষ, তার একটা বই। এই দুটো বইয়ের ব্যাপারে তদারকি করতে গেলাম। আসলে সমস্যা হয়েছে, আমার বইটা বা ওর বইটা আকারে ছোট হয়ে যাচ্ছে, মানে পাতায় ছোট হয়ে যাচ্ছে। সে বলছে না, এত কম ফরমায় কী করে হবে, অর্থাৎ 60-65 পাতা হচ্ছে, তাকে টেনে আমাকে বানাতে হবে। হয় নতুন গল্প জুড়তে হবে, না হলে বইয়ের হেরফের করতে হবে। তা নতুন আসলে 28শে মে বইটা প্রকাশ করব, দিনক্ষণ ঠিক করে ফেলেছি। এর মধ্যে প্রেসে আবার নতুন করে লেখা দিলে সমস্যা হবে, দেরি হয়ে যাবে। প্রেসই নানা কথা বলবে, আপনি দিলেন এইভাবে, এত দেরি করে কী করে হয়। সুতরাং কমিটমেন্ট রাখার জন্য আমি ওইটাকে বললাম, এবার ওটাকে বড় বানাতে হবে, অর্থাৎ বইটাকে ছোট করতে হবে। এই যে বই আছে, এটাকে ছোট করো, ছোট করলে বই 4 ফর্মা বই 6 ফর্মা হয়ে যাবে। সেই নিদান দিয়ে এলাম। সেখান থেকে ফিরে এলাম। ফিরে বাড়িতে এসে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে, মানে আস্তে আস্তে 3টে 3:30 বেজে গেছে। খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করতে না করতে আবার ছুটলাম কোথায় যেন, বিবাদীবাগ। সন্ধ্যার দিকে 6টার দিকে বিবাদীবাগ ছুটলাম। সেখানে চশমা, আসলে আমার একটা চশমা অনেক দিন ধরেই, ডাক্তার প্রায় 3 মাস আগে দেখিয়েছি, এই চশমাটার পাওয়ার একটা সমস্যা হচ্ছে। সঙ্গে গিন্নিরও একটা চশমার দরকার। দমদম থেকেই করি, কিন্তু দমদমের থেকে একজন বলল তুমি বিবাদীবাগে করো, ওখানে দাম খুব কম। তা কম দামে লোভে ছুটলাম সেখানে। করলাম, কেমন করলাম, যেমন প্রথমে গিন্নিরটাই বলি। গিন্নির এইটা ফ্রেমটা হচ্ছে লোকাল ফ্রেম, কিন্তু ব্র্যান্ডেড কাঁচ হচ্ছে ব্র্যান্ডেড। যে এটা এদের ক্লিয়ার লেন্স, আপনারা হয়তো জানবেন, ক্লিয়ার লেন্স এদের ব্র্যান্ডেড। কাঁচের দাম নিয়েছে 7,700 টাকা। 700 টাকা না, ভুল বলছি, 1700 টাকা। কাঁচের দাম 1700 টাকা, আর ফ্রেমের দাম 530 টাকার মতো। এটা গেল একটা। এবার আমরা চলে গেলাম তারপরে আমার দ্বিতীয়টায়। এটা আমার, এটা ওই লেন্স 1700 টাকা। 1700 টাকার লেন্সে যেটা থাকে স্বাভাবিকভাবে প্রোটেকশান যা থাকার আছে, অর্থাৎ বিভিন্ন ওই টিভি দেখি, তারপরে মোবাইল দেখা হয়, তার জন্য তার প্রোটেকশানটা থাকে, সেই প্রোটেকশান আছে। প্লাস আমারটা একটা কোটিং এবং আছে, কি বলে ওটাকে, ফটোক্রোমাটিক, তার জন্য 500 টাকা বেশি সব মিলে। আর ফ্রেমের দাম হচ্ছে 1300 টাকা। ফ্রেম কনসেশন দিয়ে 1300 টাকা। ব্র্যান্ডেড ফ্রেম, দেখুন
রে কোম্পানির ফ্রেম ক্লায়েন্সের। এই নিয়ে হচ্ছে আমারটা। আর গিন্নির আর একটা আছে, ফ্রেমটা আমাদের একটা ব্র্যান্ডেড ফ্রেম ঘরেই ছিল, কিন্তু সেটা যে শুধু কাঁচ পাল্টালাম, কাঁচ পাল্টা দিকে কাঁচের দাম ওই যা আমাদের ছিল 1700 টাকা, 1700 টাকা তো, হ্যাঁ 1700 টাকা কাঁচ 1700 টাকা। এটা মিলে সব মিলে 3টে চশমায় আমার দাম পড়ছে, কস্ট পড়ছে 7700 টাকা। সত্যি বলতে মনে হলো একটু কম, কারণ এখানে দুটোই প্রায় 14,000 টাকা চেয়েছিল আমাদের এখান থেকে, যে লোকাল ভাড়ার সাথে আমাদের দুটো চশমাই চেয়েছিল 1400 টাকা। সেই হিসেবে দেখলে এটা তো ফ্রি না, আর সেখানে সব মিলে হচ্ছে 7700 টাকা। এর সঙ্গে এই ক্লায়েন্সের এদের গ্যারান্টি কার্ড আছে, 1 বছরের গ্যারান্টি কার্ড এটা আছে। তার সঙ্গে দিয়েছে এই যে 3টে লেন্স ক্লিয়ার করার জন্য 3টে দিয়েছে। এই সব মিলে আমার 7700 টাকা। আপনারা যারা চশমা পরেন বা কলকাতার আশেপাশে থাকেন বা কলকাতা আসেন, তারা দেখতে পারেন। আমার কাছে কিন্তু খুব সস্তাই মনে হয়েছে, অনেকটা কম লেগেছে, অর্ধেক দামের মতন হয়েছে। আমরা নিয়েছি এদের থেকে গ্র্যান্ড অপটিশিয়ান্স, লালবাজার যে গেটের ঠিক উল্টো দিকে ছোট সাইজের দোকান, দেখতে পাবেন। ওরা নিজেরাই চোখ পরীক্ষা করে চশমা দেয়। আমি যদিও ডাক্তার দেখে গিয়েছিলাম। এটা কিন্তু আমি প্রমোশন করছি না, ওই দোকানের হয়ে কিছু বলছি না, আসলে একজন ডাক্তারের রেফারেন্সে আমি, একজন ডাক্তার বলেছিল আপনি ওখান থেকে যদি চশমা নেন চশমার দাম কম পাবেন, ভালো কোয়ালিটি চশমা পাবেন। ওরা আপনাকে হেল্প করেছে। প্রশ্ন থাকলে প্রশ্নের জবাব দেয়। দিনের দিন পাওয়া যায় না, আপনাকে একটু সময় দিতে হবে, একদিন অর্ডার দিতে হবে, তারপরে একদিন নিয়ে আসতে হবে। যদি চশমা করতে চান, যদি দামি হয়, তাহলে একবার আপনি লোকালে যেমন বলেছেন, একবার চেক করে দেখতে পারেন সেই কোয়ালিটি, সেই সমস্ত কিছু দিয়ে এরা কত নেয়। যদি কম নেয় আপনি এখানে অর্ডার দিতে পারেন। না, আবার বলছি, আমি কিন্তু প্রমোশন করছি না। আমি চাইছি যদি আপনাদের একটু সুরাহা হয়, যেহেতু আমার মনে হচ্ছে আমি আর্থিকভাবে একটু সুরাহা পেয়েছি, যদি আপনারা মনে করেন এই সুযোগটা নিতে পারেন। হ্যাঁ, কারণ যদি কমে হয় আমি বেশি পয়সা কেন দেবো। কালকের দিন এরকম চরকির মতনই কেটেছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।